আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান মনা, ক্রিয়েটিভ টিচিং মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগতম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সংখ্যা পদ্ধতির একটি সৃজনশীল দেখব, যা ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। যে লেখা আছে কি, যে ঢাকা বোর্ড 2019 সালে আসছিল যে তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটিতে কত নম্বর পেয়েছো? সোহেল বলল 105, কিন্তু আছে এটা কত অক্টালে। অক্টাল কিভাবে ছিলাম, যেহেতু এটা ভিত্তি দেওয়া আছে কত 8, 105 পেয়েছে কত অক্টালে। এবং রোহান বলল 4F, এটা আবার কত দেওয়া আছে হেক্সাডেসিমাল, অর্থাৎ সোহেলেরটা হলো অক্টালে এবং রোহানেরটা হলো হেক্সাডেসিমালে। পেছনে বসে থাকা মিতা বলল, আমি 1001111, এই ভিত্তি 2 মানে কি বাইনারি, তার মানে কি সে বলছে কত বাইনারিতে পেয়েছে 1001111 নাম্বার পেয়েছি। তারপর প্রশ্ন করতেছে আমার যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। খ নম্বরে প্রশ্ন করতেছে 6 যোগ 5 যোগ 3 ইকুয়াল টু 1110 হতে পারে, ব্যাখ্যা করো। শুরু করতে গতে বলতেছে যে মিটার নাম্বারকে দশমিকে প্রকাশ করো, অর্থাৎ কি মিটার যে নাম্বারটা আছে বাইনারি নাম্বার, এটাকে কি করতে হবে দশমিকে প্রকাশ। তারপর আছে গতে যে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে দেখাও। পার্থক্য বলতে বুঝতেছি আমরা কি, যে এখানে দুইয়ের পরিপূরকের একটা কিছু আছে, যে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে, অর্থাৎ কি দুইয়ের পরিপূরকটা করতে হবে যুগের মাধ্যমে। তারপর আমরা এখানে ক থেকে শুরু করে 4টি প্রশ্নের সমাধান করবো এই উদ্দীপক অনুযায়ী। যে কত দেওয়া আছে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমরা বুটে লিখে রাখছি যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি মৌলিক অঙ্ক ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করা হয়। কি করা হয়? গাণিতিক সমস্যা সমাধান করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ মূল টার্মটা হলো কি আমাদের 0 এবং 1, কয়টা মৌলিক অঙ্ক? দুইটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই দুইটি মৌলিক অঙ্ক ব্যবহার করে সকল সমস্যা সমাধান করা হয়। অথবা কেউ যদি লিখে যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির সংজ্ঞা। তারপর আমরা দেখবো যে খ নম্বরে কি আছে, যে 6 + 5 + 3 = 1110, এটা কিভাবে হয় এটা আমরা আগে দেখবো। তো আমরা আগে কি করি, যে মানটা লেখা আছে এটা আমরা আগে এখানে লিখি। খ নম্বরে দেওয়া আছে বলো তো 6 যোগ 5 যোগ 3 = 1110। এটা আমাকে কিভাবে হয় এটা প্রমাণ দেখাতে হবে। এটা করার জন্য আমাদের বাম পাশের যে মানটা দেওয়া আছে, এই যে মানটা, এটা আমরা দশমিকে আগে যোগ করি। 6 5 3 যোগ করলে আমার আসতেছে কত, 6 আর 5 11, 11 আর 3 14। তাহলে এটা আমরা কি পেলাম দশমিক মান। এটা পেলাম আমরা দশমিক মান। এই দশমিক মানকে আমরা যে বাইনারিতে রূপান্তর করি, যেহেতু এটা দেওয়া আছে কত 0 এবং 1, আর আমরা জানি কত লিখা আছে 0 এবং 1 ব্যবহার করে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত হয়। তো আমরা এই মানটারে 14 রে বাইনারিতে রূপান্তর করে দেখি কি হয়। যে 2 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14 থাকতেছে কত 0। 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6 থাকতেছে আমার 1। 2 দ্বারা ভাগ করলে 2 ওকে 2 থাকতেছে হাতের 1। 2 দ্বারা ভাগ করলে 1 এর মধ্যে যায় না, তাহলে 0 1। তাহলে আমরা নিচ থেকে যদি উপরের দিকে লিখি তাহলে আমাদের মানটা আসতেছে কত 14। 14 মান আসতেছে 1110 বাইনারি মান। অর্থাৎ কি এই যে এটা হলো আমার দশমিক মান। এই দশমিক মানকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমার কি আসতেছে 6 যোগ 5 যোগ 3 = কত 1110। তাহলে আমাদের লিখতে হবে কিভাবে সৃজনশীল খর মধ্যে, যে আমাদের প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে যে 6 + 5 + 3 এর যোগফল কত 14। এই 14 আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করে যে মানটা আসবে যা ডান পাশের সাথে মিলে যায় এটা আমরা লিখে লাস্টে কি লিখে দেব, যে এটা হলো ব্যাখ্যা বা প্রমাণিত। তাহলে আমাদের খ হয়ে যাবে। খ এর জন্য 2 নম্বরের জন্য এটুকু যথেষ্ট। তারপর আমরা দেখবো ঘতে কি দেওয়া আছে। ঘতে দেওয়া আছে মিটার নাম্বারকে দশমিকে রূপান্তর করো। তো আমরা এখানে ওই মান দুটো ক আর খ মুছে ফেলি। যে মিটার যে নাম্বারটা দেওয়া আছে বাইনারি নাম্বার,
এই নাম্বারটা আমাদের কি করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। তো আমরা দেখি যে মিটার কি নাম্বার দেওয়া আছে। দেওয়া আছে মিটার প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, মিটার প্রাপ্ত নাম্বার কত দেওয়া আছে, বাইনারিতে দেওয়া ছিল 100111, এটা হলো আমার বাইনারি মান দেওয়া আছে। তাহলে বাইনারি মান রূপান্তর করতে হবে কি দশমিকে, দশমিকের ভিত্তি কত 10, আমরা রূপান্তর করব বাইনারি ভিত্তি, বাইনারি থেকে দশমিকের রূপান্তর। বাইনারি থেকে দশমিকের রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে আছে আমরা সংখ্যা পদ্ধতিতে পড়ছিলাম যে বাইনারি ভিত্তি 2 দ্বারা এবং কি তার যে পজিশন নাম্বার আছে তা যদি আমরা পাওয়ার আকারে লিখি তাহলে আমরা দশমিকের মান পেয়ে যাবো। তাহলে আমরা আগে দেখি এটা কত নাম্বার, এই একটা কত নাম্বার পজিশন আসে 1 2 3, গুনতে হবে কোন থেকে, শূন্য থেকে গুনতে হবে, 0 1 2 3 4 5, তার মানে এই একটা আছে আমার কত 5 আকারে পজিশনে। তাহলে আমরা লিখি বাইনারি থেকে থেকে দশমিক রূপান্তর, রূপান্তর কত হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 0 1 2 3 4 5, 5 নাম্বার যোগ 0 রূপে 0 লগে আবার 2 টু দি পাওয়ার 4 যোগ 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 যোগ 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 যোগ 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 যোগ 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এই মানটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে মান পাই যাবো যে আমরা দেখতেছি 2 এর উপরে পাওয়া দেওয়া আছে কত 5, অর্থাৎ কি 5 2 গুণ করলে আমাদের হয় কত 32, 32 এর সাথে 1 গুণ করলে 32 যোগ 0 এর সাথে কোনো কিছু গুণ করলে আর যোগ কি হয়ে যায় 0 যোগ 0 এর সাথে কোনো কিছু যোগ করলে 0, এটাও বাদ, তাহলে হয়ে গেল। তারপর আছে 2 এর উপরে স্কয়ার, তাহলে কত 2 দুগুণে 4 যোগ 2 এর উপরে 1, তাহলে 2 কে 2, 2 কে 2 একের সাথে গুণ করলে কত 2 কে 2 হয়ে যায় যোগ এখানে 2 এর উপরে দেওয়া আছে পাওয়ার 0, আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1, একের সাথে 1 গুণ করলে এককে 1, তাহলে আমরা এই যে যোগফলটা আসবে তাহলে এটাই আমার কি দশমিক মান। 32 এর সাথে 4 যোগ তাহলে হবে কত 36, 36 আর 2 38, 38 আর কত 39, এটা হলো আমার দশমিক মান আনসার। শেষ। কি করলাম আমরা বাইনারি মানটা দশমিকে রূপান্তর করলাম কিভাবে, যে বাইনারি ভিত্তি 2, 2 এর উপরে কি করলাম পজিশন নাম্বার দিলাম যে এটা এই একটা কত নাম্বার পজিশন আছে, শূন্য থেকে গণনা করা শুরু হবে 0 1 2 3 4 5, এভাবে 5 নাম্বার দিয়ে আস্তে আস্তে কি করবে পাওয়ার গুলো কমতে থাকবে 5 4 3 2 1 0, তখন এই মানটা যে মানটা আসবে সেই মানটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের যোগ করলে হবে আমাদের প্রাপ্ত দশমিক মান। তাহলে আবার আমরা দেখবো ঘ নাম্বারে কি দেওয়া আছে যে সুহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে দেখাও। তাহলে আমাদের সুহেল এবং যে রোহানের নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমাদের যুগের মাধ্যমে দেখাইতে হবে পার্থক্য। তো আমাদের দেওয়া আছে রোহানের সুহেলের যে মানটা এটা অক্টালে এবং রোহানের যে মানটা দেওয়া আছে এটা হেক্সাডেসিমালে। এই কাজটা আমরা দুই ভাবে করতে পারি, যে অবশ্যই যে দুইয়ের পরিপূরক করাম তাহলে আমাদের বাইনারি মান লাগবে। বাইনারি মান কিভাবে বার করবো, অক্টাল থেকে আমরা বাইনারি মানে যাইতে পারি, আবার এই অক্টালটা অনেকে কি করবে যে দশমিকে নিয়ে তারপর বাইনারি ওটাও করা যায়। অনেকের কাছে যদি কঠিন মনে হয় না আমি সরাসরি অক্টাল থেকে বাইনারিতে যাইতে পারবো তাহলে এটাই ভালো হয়, আর হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাইতে পারি। কিভাবে যেতে পারি, সংখ্যা পদ্ধতির যে ক্লাসগুলো আছে আমরা আগে দেখছিলাম রূপান্তরের ক্ষেত্রে যে অক্টাল থেকে যদি আমি বাইনারিতে যাই, অক্টাল থেকে যদি আমি বাইনারিতে যাই তাহলে আমাকে প্রত্যেক বিটটাকে 3 বিট করে সাজাতে হবে, 3 বিট বিভাজন করতে হবে। আর হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে যাই তাহলে 4 বিট করে বিভাজন করতে হবে। তাহলে আমরা যে সুহেলের মান এবং রোহানের মান প্রাপ্ত নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমরা আগে বাইনারিতে রূপান্তর করি, তারপর হলো আমার দুইয়ের পরিপূরকের কাজ। এখন আমরা দেখবো কি গতে দেওয়া আছে কি যে সুহেল ও রোহানের প্রাপ্ত নাম্বারের মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে দেখা। সুহেল এবং রোহানের যে নাম্বারটা দেওয়া আছে, সুহেলের দেওয়া আছে কত 105 অক্টালে এবং রোহানের দেওয়া আছে 4f, এটা হলো হেক্সাডেসিমালে। তো অক্টাল আর হেক্সাডেসিমালে যে মানটা দেওয়া আছে এটা আমরা বুঝি না যে কোনটা বড় এবং ছোট, তাহলে আমরা এই অক্টাল থেকে সরাসরি বাইনারি গিয়ে আমরা করতে পারি, কিন্তু আমাদের যেহেতু বুঝার
ঝামেলা আছে যে কোনটা বড় কোনটা ছোট, এই জন্য আমরা কি করবো, অক্টাল থেকে দশমিকে এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করে তারপর আমরা দেখবো কোনটা বড় মান কোনটা ছোট মান, তারপর আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে। তাহলে আমরা আগে যে সোহেলের মানটা দেওয়া আছে এটা আগে দেখি। সোহেলের মান দেওয়া আছে কত, গ নাম্বার দেওয়া আছে সোহেলের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে প্রাপ্ত নাম্বার অক্টালে দেওয়া আছে, এটা হলো আমার অক্টাল মান 105 হলো অক্টাল মান। এই মানটি আমাদের আগে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে আগে যেরকম বাইনারি থেকে দশমিক রূপান্তর করছিলাম, এটাও কি হবে অক্টাল থেকে দশমিক রূপান্তর। তাহলে পজিশন 0 1 2, তাহলে হবে 1। তাহলে আমরা লিখবো কি প্রথমে, যেহেতু অক্টালের ভিত্তি 8, তাহলে 1 × 8 টু দি পাওয়ার কত হবে, এটা 0 1 2, তাহলে এটা হলো 2 নম্বর পজিশন, যোগ 0 × 8 টু দি পাওয়ার 1 যোগ 5 × 8 টু দি পাওয়ার 0। তাহলে আমার মান আসছে কত, 8 এর উপরে স্কয়ার দেওয়া আছে, তাহলে 8 8 64, 64 লেগে এক গুণ, তাহলে কত হবে 64 কে 64 যোগ শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে এটা রেখে যায় 0, তাহলে এই যোগ এই যোগ। তাহলে 8 এর উপরে পাওয়ার দেওয়া আছে 0, কোনো কিছু পাওয়ার 0 হলে 1, 1 এর সাথে 5 গুণ করলে 5 কে 5, তাহলে আমার এই মানটা আসছে কত 69, এটা হলো দশমিক মান। আবার দেওয়া আছে কার মান, যে রোহানের প্রাপ্ত নাম্বার এর প্রাপ্ত নাম্বার সমান সমান 4f, এটা দেওয়া আছে হেক্সাডেসিমালে। তো হেক্সাডেসিমাল থেকে আমাদের এটা কি করতে হবে, দশমিকে নিতে হবে। সেম অক্টাল থেকে যেভাবে নিলাম সেই একই রকম, যেহেতু এর অক্টালের ভিত্তি আছে 8, তাহলে গুণ হবে, পাওয়ার হিসেবে গুণ হবে কত 0, এর উপরে পাওয়ার আসবে 1, যেহেতু এটা প্রথমটা 0 পরটা 1 যোগ f, m মানে কত ছিল আমরা জানি, a মানে 10, b মানে 11, আমরা জানি a মানে হলো আমাদের 10, b মানে 11, c মানে 12, d মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে আমাদের এই মানগুলো জানতে হবে, না জানলে তো আমরা এখানে যে এফ এর মান কত আসে জানবো না। তো এফ মানে কত আসছে 15, 15 হেক্সাডেসিমালের পাওয়ার হলো ভিত্তি হলো 16, তার উপরে কত 0, তাহলে 16 এর পাওয়ার দেওয়া আছে কত 1, তাহলে 16 কে 16 4 16 64 যোগ 16 পাওয়ার দেওয়া আছে 0, তো কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1, 1 এর সাথে 15 গুণ করলে 15 কে 15, তখন যোগ করলে আমার আসবে 9 8 89, এটা আমার দশমিক মান। তাহলে দশমিকে হলো 69, দশমিক পেলাম কত 89। আমার এই দশমিকে নেওয়ার মেন উদ্দেশ্য হলো কি, যে কোন মানটা বড় আমার আগে বার করতে হবে, কারণ কি আমাদের যেহেতু পার্থক্য করতে হবে দুইয়ের পরিবর্তনের মাধ্যমে, তাহলে আমাদের বড় মান আর ছোট মান না জানলে তো আমরা পার্থক্য করতে পারবো না। এই জন্য মূলত অক্টাল থেকে আমাদের দশমিকে নেওয়া এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে নেওয়া। যদি আমরা বুঝতে পারতাম অক্টাল মান কোনটা বড় এবং হেক্সাডেসিমাল কোনটা বড়, তাহলে আমরা অক্টাল থেকে সরাসরি বাইনারিতে যেতে পারতাম, হেক্সাডেসিমাল থেকেও সরাসরি বাইনারিতে যাইতে পারতাম। কিন্তু আমাদের না জানার কারণে আমরা কি করলাম, দশমিকে রূপান্তর করে আমাদের অর্থাৎ কি মানুষের ভাষায় রূপান্তর করে তার মান দেখলাম এটা ছোট এটা বড়। এখন আমরা দেখবো এবার পার্থক্য করতে হয়। এখানে যত বড় মান আছে 8 9 দশমিক, তাহলে আমরা করবো কি, যে পার্থক্য যুগের মাধ্যমে করবো। তাহলে যুগ, তাহলে এটা কি করতে হবে, ছোট মান থেকে এটা কি করে দেবো আমরা, বাইনারি একটা মান যেহেতু আমাদের দুইয়ের পরিবর্তন করতে, একটা মানকে আমাদের ঋণাত্মক রাখতে হবে, বড় মানটা আমরা ধনাত্মক রাখলে এই মানটা কি করবো ঋণাত্মক রাখবো। তাহলে কত 6 9, এটা হলো আমাদের ঋণাত্মক মান। তাহলে এখন কি করতে হবে, যে এটা বাইনারিতে রূপান্তর, এটা বাইনারিতে রূপান্তর করার ফলে যে মানটা পাবো, তাহলে সেই মানটা হবে আমাদের কি পরে দুইয়ের পরিবর্তন করলে আমরা মান পেয়ে যাবো। তাহলে আমরা এখানে এখন এটার জন্য দশমিকের মান অক্টাল থেকেও বার করলে সুবিধা হয়, আবার দশমিক থেকে করলেও হয়। তাহলে আমরা আগে যেহেতু আগে নিয়ম করে দশমিক থেকে করছি, তাহলে এটাও দশমিক থেকে করি, তাহলে সুবিধা হবে। যে এখানে আমরা কি লিখবো, এখন
এই 89 রে আমরা 2 এর বাইনারিতে রূপান্তর করব। তো 2 দ্বারা ভাগ করলে কত হয় আমাদের? 44 দুগুণে আসতেছে 88 থাকবে কত? 1। 2 দ্বারা ভাগ করলে 22 দুগুণে 44 থাকতেছে কত? 0। 2 দ্বারা করলে হয় 11 দুগুণে 22 থাকতেছে 0। 2 দিয়ে দিলে 5 দুগুণে 10 থাকতেছে 1। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 থাকতেছে 1। 2 দিয়ে দিলে 2 কে 2 থাকতেছে 0। 2 দিয়ে দিলে 0 এখানে থাকতেছে 1। নিচ থেকে উপর দিকে গেল কি আমার বাইনারি মান। তাহলে অতএব 89 equal to 1011001 এটা হলো আমার কি বাইনারি মান। এখানে আমাদের বিট আছে মোট কয়টা? 1 2 3 4 5 6 7। তাহলে 7 আমরা জানি কি যে পরিপূরকের কাজ করতে হলে 8 বিট রেজিস্ট্যান্স লিখতে হয়। তাহলে আমরা লিখব কি 8 বিট রেজিস্ট্যান্সের জন্য এই মান। এবার আসতেছে কি যে 89 যেহেতু আমাদের 7টা বিট দেওয়া আছে বাম পাশে একটা শূন্য বসালে আমরা 8 বিট পাইছি। তাহলে শূন্য এই এটা হলো আমার বাম পাশে একটা বসানো শূন্য, তখন এই মান হলো 7টা এনে লিখে আছে যে 7টা লিখি 0 1 0 0 0 1 0 1 1 0 0 1 এটা হলো আমার কি 8 বিট মান। হলো প্লাস 89 এর বাইনারি মান। এখন আমার কি করতে হবে যে -69 এর জন্য এরকম মান বার করতে হবে। তাই আমরা আগে 69 এর যে দশমিক মান বাইনারি মানটা আছে এটা নির্ণয় করি। এই পাশে এটা মুছে দেই। আমরা লিখব এখন 69 2 দ্বারা ভাগ করলে আমরা বাইনারি মান পাই। তাহলে বাইনারি মান আমরা পাইতেছি কত? 2 দ্বারা ভাগ করলে হয় 34। 2 দ্বারা ভাগ করলে 6 9 3 দুগুণে 6 তারপর 9 4 দুগুণে 8 1 তাহলে কত আছে আমার 34 দুগুণে 68 হাতে থাকতেছে 1। 2 দিয়ে দিলে 17 দুগুণে 34 থাকতেছে 0। 2 দিয়ে দিলে 8 দুগুণে 16 থাকতেছে 1। 2 দিয়ে দিলে 4 দুগুণে 8 থাকতেছে 1। 2 দিলে 2 দুগুণে 4 থাকতেছে 0। তখন 2 দিয়ে দিলে 2 কে 2 থাকতেছে 0। 2 দিয়ে দিলে এটা হয় 0 থাকবে কত? 1। তাহলে নিচ থেকে উপর দিকে গেলে আমার কি বাইনারি। এখন আমরা দেখবো কত -69 এর জন্য মান বার করতে। আমরা আগে 69 প্লাস 69 এর বাইনারি মানটা বার করি। এখন 69 দেখি 2 দ্বারা ভাগ করলে 34 দুগুণে আসতেছে আমার 68 থাকতেছে কত? 1। 2 দ্বারা ভাগ করলে 17 দুগুণে 34 থাকতেছে কত? 0। 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16 থাকতেছে আমার 1। 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8 থাকতেছে 0। 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4 থাকতেছে কত? 0। 2 দ্বারা ভাগ করলে 2 কে 2 তাহলে থাকতেছে 0। 2 দ্বারা ভাগ করলে 1 এর মধ্যে জানা যায় 0 থাকতেছে কত? 1। তাহলে নিচ থেকে উপর দিকে হলো আমার বাইনারি মান। অতএব আমি পাইতেছি কত? 69 প্লাস 69 ইকুয়াল টু নিচ থেকে উপরের দিকে 1000101 এটা আমার বাইনারি মান। তাহলে পাইতেছি কয়টা? 1 2 3 4 5 6 7 7 বিট পাইতেছি। আমার কি করতে হবে? এটা যেরকম 8 বিট করছে তাহলে এটা কি হবে? 8 বিট রেজিস্টারের জন্য এই মান কি আসবে? যে আমার এখানে 7টা আছে, একটা শূন্য বাম পাশে বসে 8 বিট করব। প্লাস 69 ইকুয়াল টু বাম পাশে একটা শূন্য বসালাম, বাকি মানগুলো লিখে দিই 1 0 0 0 1 0 1। এটা আমার 8 বিট রেজিস্টার হলো। যেহেতু এটা ঋণাত্মক মান আছে তাহলে আমার কি করতে হবে? 1 এর পরিপূরক করে তার সাথে 1 যোগ করতে হবে। তো 1 এর পরিপূরক মান কি? এই বাইনারি মানটা আমরা একবার উল্টায় লিখবো। উল্টায় লেখা মানে কি? 0 এর জায়গাতে 1 1 এর জায়গায় 0, তো 0 এর জায়গাতে 1 1 এর জায়গায় 0 এটা হবে 1 1 1 0 1 0। এটা আমার কি 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক। এখন এই 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে? 2 এর পরিপূরক, অর্থাৎ কি প্লাস 69 এর মান হয়ে যাবে -69 যেটা আমাদের দরকার। 0 এর সাথে 1 যোগ করলে 1, তখন 1 হয়ে যাবে 1 1 1 এটা 0 1 1 1 এই 0 0 এটা 1। তাহলে এটা আমার কত? -69। কিভাবে বুঝলাম -69 আমাদের যে আমাদের
এই 8 বিট রেজিস্টারে সর্ববামে 1 আছে, সুতরাং এটা কি ঋণাত্মক মান। আর এখানে 8 বিট রেজিস্টারে সর্ববামে কি আছে, 0 আছে, তাহলে এটা ধনাত্মক মান। তো আমরা ঋণাত্মক মান ধনাত্মক মান পাইলাম। ধনাত্মক হলো 89 এবং ঋণাত্মক হলো কত 69। এই দুইটা মানের মধ্যে আমরা কি করব, এখন পার্থক্য করব। যেহেতু দুইয়ের পরিবর্তে করা হয় মূলত যোগের সাহায্যে সমাধান করার জন্য, তাহলে আমরা এখন এই যে এই 89 এবং কত 69 এর যে 8 বিট রেজিস্টারের মানটা আছে, এই দুটো যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে। আমরা আগে এই সেট মুছে দিই। আমরা বললাম +89 ইকুয়াল টু কত আছে 010110001। এটা লাগে +89 আর -69 এর মান আসছে কত 10111011 10111011 এটা আমরা কি করব, যোগ করব। যোগ আসছে যে 1 আর 1 যোগ করলে 2, যা বাইনারি ভিত্তির সমান, তাহলে 0 হাতের আছে 1, 1 আর 1 2, বাইনারি ভিত্তির সমান 0 হাতের আছে 1, তখন এই 0 0 1 হয়ে যায়, তাহলে 0 0 0 হয়, হাতের যে 1 আছে এটা আসবে এখানে। তখন আবার কি 1 আর 1 যোগ করলে ভিত্তির সমান 0, 1 আর 1 যোগ করলে 2, হাতের ছিল 1, তাহলে কত 3, ভিত্তির চেয়ে 1 বেশি। আবার হাতের আছে 1, 0 আর 1 1, 1 আর 1 কত 2, 2 হলে কত 0, আবার হাতের আছে 1, 1 আর 1 2, 0, আবার হাতের আছে 1, 1 আর 1 2, 0, হাতের আছে 1। এটা হলো আমার কি মান। তখন 89 থেকে 69 বাদ দিলে আসছে আমার কত +20। তাহলে এখন আমার কি হবো যে 1 2 3 4 5 6 7 8 9, এখানে একটা কি ক্যারি বিট যা ধরা হয় না। তাহলে আমার এখানে মানটা আসবে কি যে +20, যেহেতু দশমিকের মান, এই 1 বাদ দা বাকি সবগুলো হবে 0 0 0 1 0 1 0 0। এটা হলো আমার কি যে দুইয়ের পরিবর্তনের সাহায্যে সুহেল এবং রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য। তাদের মধ্যে পার্থক্য কত, আমাদের সংখ্যা অর্থাৎ মানুষের সংখ্যা হিসেবে 20, আর বাইনারি যেহেতু দুইয়ের পরিবর্তনের সাহায্যে করছি, তাহলে হবে কত 0 0 0 1 0 1 0 0। এটা হলো সুহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে যুগের মাধ্যমে যে পার্থক্য, এটা হলো দুইয়ের পরিবর্তনের সাহায্যে দেখানো হলো। তো এটা হলো আজকের এই ঢাকা বোর্ড 2019-এর সম্পূর্ণ সমাধান, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এবং গহ নাম্বারের সমাধান। তো এইভাবে যদি আমরা সৃজনশীল করে প্রত্যেককে দেখি, তাহলে দেখা যাচ্ছে বোর্ড কোশ্চেন গুলো প্রায় কাছাকাছি একই রকম প্রশ্ন, একই রকম প্যাটার্নে প্রশ্ন করে। আমরা এই জন্য কি করবো যে বোর্ড কোশ্চেন গুলো বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের যে সামনে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে আমাদের কমন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।